এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেক দিন পর তোমাদের কাছে সুলগ্না চলে এসেছে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তাও আবার সেটা শিবরাত্রির ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, শিবরাত্রির দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এতদিন পরে আমার বিটোনিয়া ফুল গাছটাতে কি সুন্দর ফুল ধরেছে। তারপর সারাদিন নানা রকম কাজে ব্যস্ততা কাটিয়ে বিকেলবেলা চলে আসলাম আমার ঠাকুরের পুজো করতে। তো সব সন্ধ্যের দিকেই শিবরাত্রি আর কি তিথি পড়েছিল, তার জন্য সন্ধ্যেবেলায় আমি পুজো করতে চলে এসেছি। তো তার সাথে আমার সাথে হেল্প করেছে আমার মেয়ে, আমার ছেলে, দুজনে মিলে বসে। একজন তো চন্দন বাড়তেই ব্যস্ত, আর একজন মিষ্টি গুছিয়ে ও পড়তে চলে গেছিলো, কারণ ওর পরীক্ষা চলছিল বলে ওকে আর আমি এখানে কাজে ব্যস্ত রাখিনি। তো এদিকে দেখো ঠাকুরকে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে বসিয়ে, আর এদিকে ঠাকুর স্নান করবে তার জন্য ফুলের মধ্যে আর কি পুষ্পের মধ্যে আর কি ঠাকুরকে বসিয়ে স্নান করাবো বলে আমি সেই থালা সাজিয়ে নিচ্ছি। আর ওদিকে কলা, শসা, আপেল, আঙ্গুর 5 রকমের ফল দিয়ে ঠাকুরের পুজো করব, তার জন্য ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে ফল কেটেও নিয়েছিলাম। আগে তো ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপর ঠাকুরের পুজো করব, তার জন্য আগে তো মিষ্টি সাজিয়ে রেখেই চলে গেছে। আর ওদিকে আমি ফলগুলোকে কেটে নিচ্ছিলাম, কেটে সাজিয়ে তারপরে আমি আর কি পুজো শুরু করব। এদিকে ফল কাটছি, আর ওদিকে তোজো আমাকে জানো তো অনেকগুলো ভিডিও করে দিয়েছে। তোজো কিন্তু শুধু চন্দনই বাটেনি, তোজো এর মধ্যে আমাকে অনেকগুলো ভিডিও করে দিতে সাহায্য করেছে। এই ছোট ছোট সাহায্যগুলোই বা কে করে। আর এদিকে দেখো 5টা জিনিস দিয়ে ঠাকুরের স্নান করাতে হয়: আতপ চাল, দই, চন্দন, মধু, ঘি, তারপরে দুধ, তার সাথে শর্করা, যার জিনিস লাগে আর কি ঠাকুরের স্নানের জন্য সব সাজিয়ে নিয়েছি। এই সাজাতেই কিছুটা সময় আর কি চলে যায়, তারপর তো পুজোর থাকে। এদিকে ঠাকুরকে এখন নামাবো, সিংহাসন থেকে নামিয়ে ঠাকুরের স্নান শুরু করব। তো এদিকে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছিলাম ঠাকুরের মন্ত্র বলে। আমি হয়তো সেরকম কিছুই জানি না, তো যতটুকু জানি ঠাকুরের মন্ত্র, ওই একটা মন্ত্র দিয়েই ঠাকুরকে স্নান করে, আর ওম নমঃ শিবায় এছাড়া তো আর কিছু জানিও না। আর সেরমভাবে কিছুভাবে স্নান করাতেও পারি না। সো বিয়ের পর থেকেই আমি শিবরাত্রিটা করি। বিয়ের আগেও 1 বছর করেছিলাম আর কি। তো প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছিলাম দুধ দিয়ে, প্রথমে জল দিয়ে, তারপরে ঘি, মধু, আর হচ্ছে গঙ্গা জল, আর হচ্ছে দুধ আর শর্করা দিয়ে, আর হচ্ছে চন্দন দিয়ে ঠাকুরকে স্নান করে নিয়েছি। তবে কি জানো তো, আমার কিন্তু একটা শিব নয়, আমার দুটো শিব। তো প্রথমে যে শিবকে আমি আগে প্রথম থেকে পুজো করে এসেছি, ফ্ল্যাটে আসার পর থেকে সেই শিবের পুজো করে নিলাম। তারপরে আমি এই 1 বছর হয়েছে একটা শিব ঠাকুর আছে আমার, তো তাকে স্নান করাবো। তো এইভাবে আমার শিবের পুজো হয়ে গেল। এবার আমি আমার যে 2-3 বছর হয়েছে যে শিব ঠাকুরটা, তার পুজো করছি। প্রথমে তো দুধ দিয়ে স্নান করালাম, তারপরে ঘি, তারপরে মধু, তারপরে গঙ্গার জল আর দই, আর হচ্ছে চন্দন, আতপ চাল, সব কিছু দিয়ে যতটুকু সামান্যভাবে পুজো করলাম ঠাকুরের। তো গোছাতেই বললাম তোমাদের অনেকটা সময় লেগে যায়। তারপরে এই যে গুছিয়ে এখন ঠাকুরের পুজো সম্পন্ন করলাম। তো এইভাবেই আমার শিবরাত্রিটা খুব সুন্দরভাবে কেটেছে, তবে খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে, কারণ মেয়ের পরীক্ষা ছিল। তার জন্য খুব তাড়াতাড়ি করে ঠাকুরের পুজো কমপ্লিট করে মেয়েকে পড়াতে চলে এসেছিলাম, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব করলে মেয়েকে পড়াতে আর কি আমি পড়াগুলো আর কি সব কমপ্লিট করতে পারবো। মেয়ের পরীক্ষা সাজাতে মায়েরও পরীক্ষা হয়, তো সেটা এখন পুরো হাড়ে হাড়ে বুঝতে পারছি। ছোটোবেলায় কেন মা এত ব্যস্ত থাকতো পড়াশোনা আমাদের নিয়ে, তো এখন সেগুলো নিয়েই বুঝতে পারি যে দুটো সন্তানের পরীক্ষা থাকা মানে হচ্ছে মায়ের পরীক্ষা থাকা। মা যতক্ষণ না বসবে ততক্ষণ ঠিকঠাকভাবে পড়াশোনা কোনোটাই সম্পূর্ণ হয় না।
তো এইদিকে ঘরের কাজকর্ম সেরে পুজো সেরে এবার মেয়ের পড়াশোনা কমপ্লিট করে সারাটা দিন আমার শিবরাত্রিতে এরকম ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটলো। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো, আর পরেও তোমরা সবাই খুব ভালো থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। সবাই যেন সুস্থভাবে ভালোভাবে এই বছরটা কাটায়। আমি তো ভগবানের কাছে তাই প্রার্থনা করি আমার দুটো সন্তান, আমার স্বামী আর পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে এবছরটা কাটাতে পারি। তো এখনের মতন আপাতত আসি, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।